You are watching Bengal Fusion YouTube channel. Welcome to Bengal Fusion. আমি ডক্টর সোমা দত্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজকের বিষয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে মাল্টিপল সিস্ট ইন ওভারি। এই বিষয়ে যদি কিছু বলতে হয়, শুরু করতে হয় কেন হয়, কাকে আমরা পলিসিস্টিক ওভারি বলি। আজকাল আমরা গাইনোকোলজিস্টরা প্রত্যেক 3টে পেশেন্টে আউটডোরে একটা করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখি। তার কারণ যদি কিছু ভেবে দেখা যাবে যে লাইফস্টাইল চেঞ্জ এর একটা বড় কারণ। হেকটিক লাইফ শিডিউল, ওয়ার্কপ্লেস অ্যাংজাইটি, আজকালকার বাচ্চারা খেলতেই যায় না, খেলাই করে না। যে ধরনের খাবার আজকালকার জেনারেশন বেশি খেতে পছন্দ করে, এক কথায় ফাস্ট ফুড আমরা সবাই, সেটা একটা বড় কারণ। ওবেসিটি অর্থাৎ মাত্রাতিরিক্ত ওজন 90% ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সঙ্গে জড়িত থাকে। আমরা এক কথায় বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ ইউএসজিতে সিস্ট দেখা যাচ্ছে, অনিয়মিত পিরিয়ড হচ্ছে। পিরিয়ড নর্মালি আমরা বলি 25 থেকে 35 দিন সাইকেলে যদি হয় সেটা নর্মাল, কিন্তু তার থেকে বেশি যদি হয়, ধরুন 10 দিন 15 দিন ওভার হয়ে যাচ্ছে বা 1 মাস 2 মাস করে হচ্ছে না, তখন সেই অনিয়মিত পিরিয়ড, যেটাকে আমরা অলিগোমেনোরিয়া বলি, সেটা এবং এই পলিসিস্টিক ওভারির সঙ্গে জড়িত থাকে। পলিসিস্টিক ওভারি যে সমস্ত মহিলাদের থাকে, তাদের অনেক সময় দেখা গেছে শরীরে অবাঞ্ছিত লোমের প্রকাশ হয়, অর্থাৎ গোফের রেখা বা হাতে পায়ে বেশি লোম। অনিয়মিত মাসিক ছাড়াও বিবাহিত মহিলা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, তারা অনেক সময় আমাদের কাছে বাচ্চা হচ্ছে না অর্থাৎ ইনফার্টিলিটি এই সমস্যা নিয়ে আসে। এবার চিকিৎসা যদি বলতে হয়, আমরা হরমোনাল পিলস, হরমোন জাতীয় পিলস, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলি দিয়ে জেনারেলি ট্রিটমেন্ট করি। যারা ইনফার্টিলিটি সমস্যার জন্য আসে তাদের ক্ষেত্রে মেডিসিন দিয়ে, আল্ট্রাসাউন্ড দিয়ে ওভিউলেশন ইন্ডাকশন করা হয়। কিন্তু যদি মেইন ট্রিটমেন্টের কথা বলা হয়, সেটা সবসময় লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ এক্সারসাইজ, অ্যাভয়েডিং ফাস্ট ফুড, ফ্যাটি ফুড একটু কম খাওয়া, কোল্ড ড্রিঙ্কস পার্টিকুলারলি আজকালকার জেনারেশন যেটা ভীষণ অভ্যস্ত, সেটা না খাওয়াই ভালো। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে আজকালকে আমরা মেটাবলিক সিনড্রোম বলি, কারণ এই সমস্ত মহিলাদের পরবর্তীকালে সুগার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবার চিকিৎসার কথায় যদি আসা যায়, আমরা চিকিৎসা কি দিয়ে করি? হরমোনাল পিলস মেইনলি আমরা ট্রিটমেন্ট হিসেবে দিই যখন পেশেন্ট আমাদের কাছে অনিয়মিত মাসিক এই প্রবলেম নিয়ে আসে। কোনো মহিলা যদি বাচ্চা আসছে না, সেই ট্রিটমেন্টের জন্য আসে, তার ক্ষেত্রে ওভিউলেশন ইন্ডাকশন অর্থাৎ ওষুধ দিয়ে এই রোগে যে ডিমটা ফুটে বেরোয় না, সেই ডিমটাকে আমরা ফোটাই যাতে বাচ্চা অনেক সহজে আসতে পারে। অনেক সময় সুগারের ওষুধ, একটি মেটফর্মিন বলে একটি ওষুধ, সেটা দিয়েও পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করা হয়। কিন্তু মেইন ট্রিটমেন্ট যদি বলা হয়, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশন কিভাবে? ফাস্ট ফুড কম খেতে হবে, ভাজাভুজি কমাতে হবে, কোল্ড ড্রিঙ্কস কম খেতে হবে, অয়েলি ফুড কম খেতে হবে, চিনির পরিমাণ খাবারে কমাতে হবে। খুব সহজ, চা কফি, এগুলি যদি কফির পরিমাণটা একটু কমানো যায়, চা যদি চিনি ছাড়া খাওয়া যায়, অনেক সহজে মিষ্টি একটু অ্যাভয়েড করা যায়, এগুলি অনেক সহজেই করা যায়, আমরা চেষ্টা করলেই পারবো। আর এক্সারসাইজ যদি বলতে হয়, এক্সারসাইজ যে কোনো এক্সারসাইজ, সেটা সাঁতার হতে পারে, সেটা ওয়াকিং হতে পারে, সেটা স্কিপিং হতে পারে, সেটা জগিং হতে পারে, সেটা দৌড়ানো হতে পারে। আর অফিসে যারা কাজ করে, অনেক সময় অনেকে এসে আমাকে বলে যে সারাক্ষণ কম্পিউটারে বসে আছি, সময় তো পাই না, কখন এক্সারসাইজ করব। আমি বলি যে লাঞ্চ সেশন, লাঞ্চ ব্রেক তো একটা থাকে, ওই সময় উঠেও একটু হাঁটাহাঁটি করা যায়, সারাক্ষণ কম্পিউটারে না বসে পোস্ট লাঞ্চ বা পোস্ট ডিনার একটা ওয়াক যদি করা যায়, কিছু ফর্ম অফ এক্সারসাইজ যেটা আমাদের হেল্প করবে। এই লাইফস্টাইল চেঞ্জগুলো যদি করা যায়, আমরা অনেক সময়ই দেখেছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্ট র্যাপিডলি ইমপ্রুভ করে। আচ্ছা, এই পর্যন্তই থাক। এর বেশি যদি আপনাদের আর কিছু জানার থাকে, তাহলে আমাদের নিচে যে নাম্বার আসছে সেই নাম্বারে যোগাযোগ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।